আজ কৌশিকী অমাবস্যা, সোমবতী অমাবস্যা, তারা মায়ের আজ বড় পুজোর দিন। কী বলবো জানি না, এমন একটা অস্থির সময় চলছে যে কিছুই বুঝতে পারছি না কি বলা উচিত আর কি করা উচিত। যাই হোক, আমার তো শরীর ভীষণ খারাপ ছিল, সেটা তো তোমরা তার মুখে শুনেইছো। এখনও খারাপ, একটু যা হোক ঠিক আছি। তো আমার বোনের বাড়ি তারা মায়ের পুজো হয় খুব বড় করে, খুব জাঁকজমকপূর্ণ করে। তাই আমি তৈরি হচ্ছি, বাড়ির পুজো করে নিয়ে এবার যাচ্ছি আমার বোনের বাড়ি তৈরি হয়ে। আর তোমাদেরকেও নিয়ে যাব সেই পুজো দেখাতে, পুজোয় তোমাদেরকেও সামিল করব। তো চলে এসেছি তারা মাকে দেখো, এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে জীবন্ত প্রতিমা। খুব সুন্দর লাগছে, মানে একেবারে দেখো, এত লাইটের জন্য আমি ঠিক করে তুলতে পারছি না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে। এতটাই ভালো লাগছে যে কি বলবো। তো যাই হোক, আমি তো বললামই আগে, আমার অনেক কিছু কাজ এখানে করার কথা ছিল, কিন্তু শরীর এত খারাপ হওয়াতে কিছুই করতে পারিনি। তো যাই হোক, দেখো এখানে মা পুজোর মায়ের ভোগ তৈরি করছে। আর আমরা এইখানে সবাই মিলে, আমরা বোনেরা, এই আমার ছোটো কাকিমা, আমরা সব পুজোর জোগাড় করছি, ফল কাটা বাকি আমি এইদিকে বেলপাতায় তখন বাঁধছিলাম, ফুল বেছে দিচ্ছিলাম। আর এই দেখো ঠাকুরমশাই ঠাকুরের জন্য ঘট তৈরি করছেন, ডাবের শীষে সিঁদুর পরিয়ে ঘট তৈরি করছে। আর আমার এই ঘট বসানোর দৃশ্যটা ভীষণ ভালো লাগে। তা কী বলবো জানি না, এই পোস্ট কবে দেওয়া হবে এই ভিডিও। তো যা চলছে, প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম, তারপরে কি বলবো, এত অস্থির সময়ে সত্যি কথা বলতে মনটা একদমই কোনো কারণেই ভালো নেই। তাই মায়ের কাছে ভেবেছি এক মনে প্রার্থনা করব, বা করেওছি। যখন তোমরা পাবে তখন তো পুজো হয়েই গেছে। তাই এইখানে দেখো, এই যে আমার কাকিমা, পিসি, আমরা সবাই মিলে এই পুজো সমস্ত কিছু কাজকর্ম আমরা করছি। এখানে জাগ প্রদীপ সাজানো, বাকি আর যা যা অনেক কিছু কাজ তো থাকে, পুজো বললেই তো সঙ্গে পুজো হয় না, আরও নানান রকম কাজকর্ম থাকে। তো ঠাকুরমশাই দেখো এইখানে ঘট পাতার খুবই নিয়ম আছে, অনেক কিছু নিয়ম মেনেই কিন্তু পুজো করতে হয়। আর উনি সেই কত কি দিতে হয় ঘট পাতার জায়গায়, আমার সেইটা ভীষণ ভালো লাগে। তো আমি সেই জন্য ওই দৃশ্যগুলো তুলেছি এবং তোমাদের সাথেও সেটা আমি ভাগ করে নিলাম, তোমরাও দেখো। তো কি বলবো, যা সময় চলছে সেখানে কিছু বলাই নেই। আর মায়ের কাছে শুধু প্রার্থনা করতে পারি, মা এই অস্থির সময়টা কাটিয়ে দাও। সবাই যেন ঠিক করে যেন আমরা বিচার পাই, আমরা যেন নির্ভয়ে বাড়ি থেকে বেরোতে পারি, আমাদের মেয়েরা যেন নির্ভয়ে বাড়িতে যখন কাজকর্মের জন্য যেতেই হবে, কিছু করার নেই, সেই কাজকর্মে যখন যায় আবার যেন তারা নির্ভয়ে বাড়ি চলে আসে। এইটাই মায়ের কাছে প্রার্থনা করি, যে মা সব কিছু ঠিক করে দাও, সব কিছু আগের মতো করে দাও, যেন সবাই যেন আমরা ভালো থাকতে পারি, এর বেশি আর কিছু চাওয়ার নেই। আর এই দেখো পুজোর সমস্ত কিছু সাজানো করা। আর কি বলবো জানি না, কি বলতে হয় সেটাও বুঝতে পারছি না এই সময়ের মধ্যে। তো মায়ের পুজো চলছে, মায়ের কাছে প্রার্থনাটাই করতে পারি, এতটুকুনই করতে পারি, আমাদের যতটুকুন সামর্থ্য আমরা ততটুকুই করতে পারি। এইখানে দেখো মৌমিতা, মৌমিতাদের ঘরেই পুজো হচ্ছে। মৌমিতা হচ্ছে আমার বোনের মেয়ে। মৌমিতা খুব সুন্দর করে শাড়ি পরে সেজেছে, খুব ভালো লাগছে। তো ও পুজোয় বসবে, ঠাকুরমশাই পুজো করবে, ও বাকি আনুষঙ্গিক ঠাকুরমশাইয়ের সাথে কাজকর্ম করবে। তো এইখানে দেখো, এখন আমাদের ঠাকুর মাকে ভোগ দেওয়া হচ্ছে, ভোগ আনছে, ভোগ সাজানো হচ্ছে। পুজো অনেকটাই হয়ে গেছে, তো সব তো দেখানো সম্ভব না সময়ের জন্য। এখন ভোগ দেওয়া হচ্ছে, সবাই এখানে আমাদের বসে আছে, বাড়ির লোক পুজো দেখার জন্য, বা মায়ের কাছে বসে থাকা, পুজোর সময় যেটা হয় আর কি, যতটুকুনি মায়ের কাছে বসে থাকা যায় ততটুকুনি ভালো। এখানে সব দেখতে পাচ্ছ বাড়ির লোকজনরাই আছে। আর এখন হচ্ছে প্রায় পুজো অনেকটাই হয়ে গেছে। এত সুন্দর পুজো হচ্ছিল না, কি বলবো, ঠাকুরমশাই এত নিষ্ঠা ভরে পুজো করছিলেন। ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেন, আমার খুব ভালো লেগেছে। যেন একটা সময় না, আমি ছবি তুলছিলাম, যে প্রত্যেকবারই কিন্তু আমার মেয়ের ভিডিওতে অনেক
এর আগেও 2 বছরের কৌশিকী অমাবস্যার পুজো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখন হোম শুরু হচ্ছে। হোমটা তো পুজোর একটা ভীষণ পবিত্র জিনিস, আমার খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম, আমি ফটো তুলতে তুলতে না, আমি হঠাৎ করে দেখছিলাম মায়ের মুখের দিকে তাকিয়ে, যে যেন একটা সময় যেন আমার হঠাৎ করে যেন মনে হলো মায়ের মুখটা কি হাসি হাসি মুখ। তো মাকে তখন বলছিলাম যে মা, এই হাসি হাসি মুখটা মানে আমার কাছে যেন কেন জানি না মনে হয়েছিল, এটা হয়তো আমার মানে দৃষ্টি, বলতে পারবো না। তো মাকে বললাম, মা এই হাসি মুখটাই তুমি রেখো, এই হাসি মুখে যেন আমরাও যেন থাকতে পারি সমস্ত কিছু। আর দেখো হোম চলছে, আর এইখানে দেখতে পাচ্ছ মৌমিতা বসেছে ঘুমেতে, আর ও ঘোমটা দিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, ছোটো মেয়ে ঘোমটা দিয়ে বেশ একটু বউ বউ লাগছে। ঠাকুরমশাই বলেছেন মাথায় কাপড় দিয়ে পুজো করতে হবে। আর এখানে দেখো ওই 108টা প্রদীপ জ্বালানো বলে, 108টা প্রদীপ এখানে জ্বালানো হয়নি, 28টা প্রদীপ জ্বালানো হয়েছিল, আমরা সবাই জ্বালিয়েছিলাম। তো পুজোর কাজকর্মগুলো আমার ভীষণ ভালো লাগে, আর পুজোয় সামিল হতেও আমার খুব ভালো লাগে। সেটা নেই, তাই জন্য ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, ওর অফিস, ওকে তো বেরোতেই হবে। যার যেটা কর্ম তাকে সেটা করতেই হবে, কর্মে তো আর বিরতি দিলে হবে না, কারণ কর্ম ছাড়া জীবন চলে না। যাই হোক না কেন, তবুও মানে করতেই হবে। এখন যা বাইরে পরিস্থিতি হচ্ছে, কখন কোথায় সবসময় রাস্তা বন্ধ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতেই হবে। এইটুকুনি জিনিস, এইটুকুন কষ্ট আমাদের করতেই হবে। এখন কিন্তু মেয়ে দেরিতে আসছে, রাস্তায় হয়তো আটকে যাচ্ছে, জ্যামে আটকে যাচ্ছে, কিন্তু তবুও আমি বিরক্তি প্রকাশ একটুও করছি না যে কেন দেরি হচ্ছে, কারণ সেটা করলে হবে না, সবাইকেই কিন্তু এতে সামিল হতে হবে। হ্যাঁ, সেটা তো কয়েকবার গেছেও, মিছিলেও গেছে, রাতেও গেছে। বাধা দিতে পারিনি, বাধা দেওয়া উচিতও নয়, বাধা দিইনি, কারণ ওদের এই যে মাকে আরতি করা হচ্ছে, মাকে ডাকা হচ্ছে, মাকে ডাকছি, তোমার শক্তি ওদেরকে দাও, প্রত্যেকটা মেয়েকে তোমার ওপর শক্তি দাও। কারণ একটা মেয়ে যখন এত কষ্টে, এত মানে অত্যাচারিত হয়ে যখন তার জীবনটা শেষ হয়ে গেল, এরকম যেন কোনো মেয়ে না হয়, তুমি তোমার শক্তিটা তখন তাদেরকে দাও, এটুকুনি মায়ের কাছে প্রার্থনা করতে পারি। আর কিছু তো মানে কি করব, আমরা তো খুবই দুর্বল বলবো না, কিন্তু আমরা আসলে প্রথম থেকে ছোটো থেকেই খুব আমরা দুর্বল, আমাদের মানসিকতাটা হয়ে গেছে। তাই মাকে বলছি, প্রথম থেকেই আমাদের খুব সবল করো, আমাদের রক্ষা করো, আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে সাহস দাও, সমস্ত বিপদে যেন আমরা আমাদের নিজেদের জন্য লড়তে পারি, সেটুকুনি ক্ষমতা দাও। আর এই দেখো মায়ের মুখটা না সেদিন যতবার দেখছি এত ভালো লাগছে যে কী বলবো। তবে হ্যাঁ, এই যে দেখো আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা দুপুরবেলায় খেতে বসে, দুপুরবেলা না, তখন 5টা বাজে, তখন পুজো শেষ হয়েছে, আমরা যখন খেতে বসেছি তখন 5:30 বাজে। দুপুরবেলায় আমাদের এই খিচুড়ি আর পটল আলুর তরকারি ভোগ হিসেবে খাওয়ানো হয়েছিল। আর এখানে দেখো এই যে সেতারা, যে সবাই সকালবেলা এখানে যতগুলো দেখছো সবাই অফিস কর্মী, তাই ওরা এই সন্ধেবেলা ফিরেছে, সন্ধেবেলা এসে মায়ের ওখানে সবাই বসে ওরা গল্প গুজব করছে। এই যেখানে যতগুলো দেখছো সবজনই মানে কেউ বাড়িতে ছিল না, ওরা কেউ পুজো সকালবেলা দেখতে পারেনি, তো ওই জন্য সন্ধেবেলা এসে মায়ের কাছে বসে এই গল্প গুজব হচ্ছে, হচ্ছে। আর দেখো আমি আর ছোটো কাকা, আমি তো ফটো তুলছিলাম, দেখলেই বুঝতে পারবে। আর ভীষণ ভালো একটা সুখবর পেয়েছি মায়ের কৌশিকী অমাবস্যার দিন, মায়ের পুজোর পরে, যে একজন খুব বড় মানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এখানে কোনো বিতর্কতামূলক চাই না, সেজন্য নামটা বলতে পারলাম না। তাই মাকে বলছি যে মা দেখো, এইভাবেই যেন আস্তে আস্তে করে সমস্ত জট যেন খুলে যায়, এবং সমস্ত জট খুলে যেন আমরা যেন আবার আগের মতো যেন নির্ভয়ে যেন কাজ করতে পারি। সত্যি কথা বলছি, এখন নির্ভয় করতে পারছি না। বাড়ি থেকে মেয়েরা বেরোলে, বা আমার মেয়েও সেই কথাই বলছে যে সবসময় যেন এখন একটা নিজেকে নিজে গুটিয়ে ফেলছি, ভয় করছে, কিন্তু সেটা যেন না হয়, এটাই চাই। আর আর কি বলবো, এই দেখো রাতের খাবার ছিল মায়ের প্রসাদ, পোলাও, আলুর দম আর বোঁদে। এই দেখতে পাচ্ছ সেটারাও এখানে সব খেতে বসেছে। ওরা খেয়ে নেওয়ার পর তারপরে আমরা বসবো। আমরা বাইরে তখন আর ভীষণ মানে বাজনা হচ্ছিল,
খুব ভালো লাগছিল, মানে যেন মনে হচ্ছিল। আর ওই খবরটা পেয়ে, যিনি মানে গ্রেপ্তার হয়েছেন, ওই খবরটা পেয়ে এত মানে মনে আনন্দ হয়েছে যে ভাবলাম যে হ্যাঁ মা, আজ তোমার পুজোর দিনকে অন্তত একটা কিছু ভালো হয়েছে, যা মানে ভাবলাম যে তোমার মহিমা তুমি একটু হলেও দেখালে। আরও দেখাও মা, আরও আমাদেরকে মানে তুমি রক্ষা করো, আমাদেরকে সাহস দাও, এটুকুনি বলতে পারি। তো যাই হোক, আস্তে আস্তে পুজো শেষের পথে রাত্রিবেলায় এই দেখো আমাদের ছোট্ট মানে ভাইয়ের ছেলে সবাই ওই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হচ্ছে। আর এই বলেই শেষ করছি, আর কি বলবো। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই নিজের খেয়াল রাখো, নিজের লড়াই নিজেকে করতে হবে, সেইভাবেই কিন্তু সবাই বাড়ি থেকে বেরো, প্রস্তুত থাকো। আমি আমার মেয়ের